নমস্কার, আমি শাওন পাকশালা থেকে বলছি। শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ফুলকপির মুড়িঘণ্ট। তার জন্য যা যা লাগছে সেটা হলো ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ডুমডুম করে, কিছু মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ, একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন, টমেটো, আদা একসাথে বেটে আমি পেস্ট করে রেখেছি। লাগছে আতপ চাল ভিজিয়ে রেখেছি। ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো চিরা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি রান্নায় চলে এসেছি, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি আগে ফুলকপিগুলো ভেজে তুলে নেব। ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর আমি আলুগুলো ভাজবো। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলোকে তুলে নেব। তারপর আমি আলুগুলো দেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা অবধি আমি ওয়েট করব। আমি আলুটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটাও তুলে নেব। আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেব, তেজপাতা দেব, দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন আমি মশলাটা দিয়ে দেব। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কষতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে গুঁড়া মশলা দেব হলুদের গুঁড়ো দেব, জিরার গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি কষতে থাকবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না চালটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। এখন আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি ভেজে রাখা এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষবো। আমি বেশি তেল দিয়ে করছি না, আপনারা চাইলে তেলের পরিমাণটা বেশি দিতে পারেন। এই ভিডিও রেসিপিটা আমি আজকে আমিষভাবে করছি, আপনারা এই রেসিপিটা নিরামিষভাবেও করতে পারেন। আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ঘি, গরম মশলা দিয়ে নিরামিষভাবে আপনারা করতে পারেন। দুটো খেতেই, আমিষ খেতেও ভালো লাগবে, নিরামিষটা খেতেও ভালো লাগবে। মশলা দিয়ে আলু ফুলকপি দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এটা হতে থাকবে, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আসছি। আমি ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে নেড়ে চেড়ে দেখি ফুলকপি আলু সিদ্ধ হয়েছে নাকি। ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, একটু গরম মশলা, দিয়ে নেড়ে চেড়ে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
আপনাদের কাছে অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, তাহলে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও দিতে উৎসাহ পাবো। আর যদি রান্নাটা বাড়িতে করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার